হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও এদিকে বেশ ভালোই আছি। তো সকালটা শুরু করলাম সূর্যের আলোর মধ্যে দিয়ে, কারণ সকালবেলা উঠেই এত সুন্দর সূর্যের আলো দেখলে মনটা ভরে যায়। আজকে হচ্ছে সানডে। তো সকালবেলা উঠেই ঘরটা খুলে দিলাম। ঘরটা খুলে আমাদের যে কাজকর্মগুলো সেটা হচ্ছে ঝাড়ু নিয়ে বের হওয়া। তো ঝাড়ু নিয়ে নিলাম, নিয়ে সমস্ত ঘরগুলো আজকে ঝাড় দেবো। আর সানডে মানেই এক্সট্রা কাজ, এক্সট্রা সব কিছু করতে হবে এখন। তো দেখো এদিকে হচ্ছে ঘরের মধ্যে যে পাতা কার্পেটগুলো রয়েছে সেগুলো সব আগে তুলে রোদে দিচ্ছি। 2-3 দিন পর পর এগুলো তুলি, প্রতিদিন তোলার সময় হয়ে ওঠে না। তো চলো এগুলো ভালো করে রোদে দিয়ে নিই। রোদে দিয়ে তারপরে হচ্ছে ওই প্রথমে বড় ঘরটার থেকে, তারপরে টিভির ঘরটা, এই দুটোর থেকে কার্পেটগুলো বের করলাম। তারপরে ভালো করে ঘরগুলো ঝাড় দেবো। আর না, ঘরগুলো প্রতিদিন মোছার সময় হয় না, ওই জন্য সানডে করে ঘরগুলো এখন মুছি। ছোট বাচ্চা জানেই তো, বুঝতেই পারছো। তো চলো এদিকে দেখো কার্পেটগুলো রোদে দিয়ে দিলাম। রোদে দিয়ে এখন সমস্ত ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিয়ে আসবো। ঝাড় দিয়ে নিয়ে আসার পরে তারপরে যেগুলো যেগুলো কাজকর্ম, সকালের বাসি কর্ম। আর এদিকে দেখো প্রতিদিন না ঘর মুছতে পারি না, ওই জন্য ভাবলাম যে সানডে বড়মশাই বাড়ি থাকে, আর হচ্ছে কাজের চাপ, সকালবেলা উঠে রান্না বান্নার অত চাপ থাকে না, ওই জন্য ওই ঘরগুলো ভালো করে মুছে নিচ্ছি। তো সকালবেলা উঠে ভাবলাম ঘর মুছে স্নান করে পুজো দিয়ে তবেই রান্নাঘরে যাব। তো দেখো ওইদিকে 2-3টা ঘর মোছা হয়ে গেল। আর হচ্ছে এদিকে দেখো বাইরেটাও মুছে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে স্নান টান করবো। তো সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো সকাল থেকে কি কি করি না করি অবশ্যই শেয়ার করব। তো দেখো এদিকে হচ্ছে স্নান হয়ে গেছে আমার। স্নান করে সোজা ঠাকুর ঘরে চলে গেছি, কারণ কয়েকদিন হয় পুজো দিতে পারিনি। ছোট বাচ্চা, ওই জন্য সময় পাওয়া যায় না। বড়মশাই সকালবেলা স্কুলে চলে যায়, তো বাড়িতে তো কেউ নাই, কে দেবে পুজোটা, ওই জন্য সকালবেলা উঠে স্নান করে আগে পুজো দিলাম। আর এদিকে দেখো বড়মশাই বাজার করতে গেছিলো, বাজার করে তারপরে নিয়ে আসলো। রবিবার, রবিবার মানে তো বুঝতেই পারছো, মাছ মাংস আসবে, এগুলোর ধোয়া কাটা বাছা সমস্ত কিছু করতে হবে। তো চলো আস্তে ধীরে কাজগুলো কমপ্লিট করতে থাকি। আর সকালবেলা উঠেই যেটা সবথেকে বড় কাজ, জামা কাপড় ধোয়া, স্নান করা এই শীতের দিনে। তো আমার হচ্ছে হয়েই গেল এই কাজগুলো। তো দেখো পুজো টুজো দিলাম, সিঁদুর টুদুর পরলাম, পরে টরে তারপরে চলে আসছি। একদম সবজিগুলো ঠিকমতো গুছিয়ে রাখি, যেটা রান্না করব সেটা বাইরে রেখে দিই, আর যেটা করব না 2-3 দিন যাবত সবজিগুলো খাবো, ওই জন্য ফ্রিজে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। কন্টেনারগুলোর মধ্যে লঙ্কা, তারপরে এর মধ্যে সমস্ত বড় বড় সবজিগুলো এর মধ্যে রেখে ফ্রিজে রেখে দিই, তাহলে ভালো অনেক সময় থাকবে। আর এদিকে দেখো হচ্ছে সকালবেলা উঠে বিছানা তোলা হয়নি, এদিকে ছোটটা ঘুমাচ্ছে, আর হচ্ছে আমি এদিকে মশারি তুলে নিচ্ছি। ব্ল্যাঙ্কেট দুটো আগেই ভাঁজ করে নিয়েছি, আর এখন একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, আর হচ্ছে ও শুয়ে রয়েছে, উঠে গেছে এখন। তো সকালবেলা তো বললামই তো, কাজকর্ম তেমন কিচ্ছু হয়নি, সবজিগুলো গুছিয়ে রেখে আসলাম, রান্নাবান্না বাকি রয়েছে। আর হচ্ছে এদিকে হচ্ছে বিছানাটা সুন্দর করে গুছিয়ে রেখে তারপরে রান্নাঘরের দিকে যাব। তো সকালবেলা উঠে যে তোড়জোড় শুরু হয়ে যায়, রান্না বান্না খাওয়া দাওয়া, সবার সংসারে একই কাজ, ঘর গোছানো, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, জামা কাপড় গোছানো, তারপরে রান্না বান্না করা। আর এদিকে ছোট বাচ্চা থাকলে বোঝোই তো কেমন চাপ বাড়িতে কাজের। সকাল থেকে রাত হয়ে যায় এই কাজ করতে করতে, তাও মনে হয় কাজ শেষ হতেই চায় না। তো স্নান করে তোমাদের সামনে এখন আসলাম। তো দেখতেই পেলে স্নান করে একটুখানি পুজো দিলাম। পুজো দিই না অনেকদিন হয়, পুজো টুজো দিয়ে যে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে মেয়ে গেল খেয়ে দিয়ে আটে, আজকে রবিবার। তো এখানে বেগুন ভাজা হয়েছে, আর এখানে হচ্ছে করলা সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত। তো সকালবেলা এটাই খেয়ে নেব। আর এদিকে হচ্ছে ছোট মাছ ধুয়ে কেটে রেখেছি, আর এদিকে হচ্ছে মাংস, আর এদিকে হচ্ছে মেথির শাক। তো আপাতত সেদ্ধ ভাত খেয়ে নিই, আলু সিদ্ধ ঘি ভাত খেয়ে দুপুরবেলা রান্না বান্না করবো। তো চলো খাওয়া দাওয়া করে তারপর আসছি।
করলা আলু সেদ্ধ, গরম ভাত, বেগুন ভাজা, ছোট মাছ, ব্যাস আর কি লাগবে। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 1টা। তো 1টার সময় রান্নাঘরে চলে এসেছি রান্না নিয়ে। তো রান্না নিয়ে বলতে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর দিকে দেখো ছোট মাছ এনেছিল, ধুয়ে কেটে বেছে রেখেছি। তো 2 রকমের মাছ রাই, ছোট মাছ কাচকি মাছ, আর এটা হচ্ছে ময়া আর পুঁটি মাছ, আর এদিকে হচ্ছে মাংস, আর ওদিকে হচ্ছে ভাত। তো এদিকে হচ্ছে কালকে মাঠের থেকে মেথি শাক তুলে রেখেছিলাম, সেটা ভাজবো। আর আর হচ্ছে কেটে রেখেছি উচ্ছে আর কুমড়ো। তারপরে হচ্ছে ছোট মাছ দিয়ে সর্ষে দিয়ে একটা বাড়ি চচ্চড়ির মতো করবো ভাবছি। তো চলো মাংসটা নামিয়ে নিই, মেয়েকে ভাত দেবো। সকালে অল্প ভাত খেয়েছি, বেশি খাইনি। তো মাংস দিয়ে, কষানো মাংস দিয়ে ভাত দেবো। ভাতটা হয়ে এসেছে, ভাতটা উপর দিয়ে দেবো। তো চলো, এদিকে হচ্ছে মেথির শাকটা যে রয়েছে, মেথির শাক, আর এদিকে হচ্ছে একটা চচ্চড়ির মতো করব। আর আজকে ভাবছি যে উচ্ছে আর কুমড়ো কেটে রেখেছি, এটা হচ্ছে ভাজবো না ভাবছি। তো দেখি কি করা যায় না করা যায়। কেটে তো নিয়েছি, অনেকটা আইটেম হয়ে যাচ্ছে, এত আইটেম ভালো লাগে না। তা চলো করতে থাকি যতদূর পারি, ভাতটা উপর দিই। তো দেখো ছোটো মাছের একটা রেসিপি বানাবো। ওর জন্য আলু, পেঁয়াজ, টমেটো এগুলো একদম কুচিয়ে কেটে নিয়েছি। তারপরে এদিকে হচ্ছে মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে ওখানে রেখে দিয়েছি। আর এদিকে দেখো সর্ষা, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে ভালো করে বেটে নেব। বেটে নিয়ে তারপরে যে সবজিগুলো রয়েছে দেখো এক এক করে সব সবজিগুলো দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে তারপরে হলুদ, লবণ, তেল দিয়ে ভালো করে মাখবো। মাখার পরে তারপর সর্ষেটা আছে, সর্ষে বাটাটা, ওটা দিয়েও মাখবো। মেখে তারপরে যে মাছটা রয়েছে মাছটা দিয়ে মাখবো। মেখে সব এক জায়গায় করে তারপরে হচ্ছে উনানে বসিয়ে দেব। এদিকে উচ্ছে আর কুমড়ো আর উচ্ছে এই দুটো ভাজতে শুরু করলাম। আর এই যে এটা হচ্ছে ছোট মাছ দিয়ে সর্ষে বেটে নিলাম, সর্ষা দিয়ে একটা বাটি চচ্চড়ি মতো বা একটা ভাপা মতো রান্না করব। তো চলো, এটা হচ্ছে সুন্দর করে মেখে নিলাম। ভালো মেথি শাকটা ভাজবো, তাহলেই মোটামুটি হয়ে যাবে। মাংসটা নামিয়ে দিলাম। হয়ে এসেছে, নামিয়ে দেবো। আর দেখো এখানে নিয়েছি সর্ষে বাটা, এই যে মাছটা, এগুলো মেখে নেব। চলো, শেষমেশ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে মেথি শাক ভাজা আর উচ্ছে কুমড়ো ভাজা এদিকে রেখেছি। আর এদিকে সমস্ত কিছু গ্যাস ট্যাস পরিষ্কার তো হয়েই গেছে। তারপর লাস্ট ফাইনাল লুকটা দেখাচ্ছি। আর এদিকে গরম ভাত, আর এদিকে দেখো মাছ ভাপাটা এখানে সুন্দর করে কড়াইতে রেখে দিয়েছি, গরম গরম রয়েছে। আর এদিকে হচ্ছে রবিবারের চিকেন, লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। আর এদিকে হচ্ছে আমার সমস্ত কিছু রেডি। এখন খাওয়া দাওয়া করে একবারে বিকেলবেলা দেখা হচ্ছে। তো দেখো সন্ধ্যাবেলা জামা কাপড় এক গাদা ছাদ থেকে নিয়ে এসে রেখে দিয়েছিলাম। এখন সন্ধ্যাবেলার যেটা কাজ থাকে আমাদের, সেটা হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দেওয়া। তো চলো, এটাই কাজ। আর হচ্ছে রাতে রান্না বলতে শুধুমাত্র ভাত করব, তাহলেই হয়ে যাবে। তো বন্ধুরা, সারাদিনের ব্লগটা শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজের কেয়ার করো। টাটা।